বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের কাছে প্রক্টর মহোদয়ের কাছে আমরা এই যে গতকালকে আমাদের করা যে অভিযোগ, যে দুইটা পয়েন্টে আমরা অভিযোগ করেছিলাম, সেটার একটা তদন্ত কমিটি উনি করে দিয়েছিলেন। সেটার অগ্রগতি বিষয়ে জানতে গিয়েছিলাম এবং একই সাথে এই যে বিষয়ের সাথে কম্পাউন্ড আরও কয়েকটা জিনিস এখন আমাদের সামনে উদ্ভূত হয়েছে, সেই বিষয়েও আমরা প্রশাসনকে অবহিত করতে আজকে গিয়েছিলাম। তার মধ্যে একটি হলো এই যে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা এবং তার সাথে ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং অন্যান্যরা মিলে একটা যে চক্র, তারা মিলে যে শিশু নির্যাতনের ঘটনাটি ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে, সেটি এবং একই সাথে এই যে জামাতে ইসলামের যে বরগুনা শাখার একজন নেতা, সে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছে, যে মন্তব্য করেছে, তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদক্ষেপের বিষয়ে আমরা জানতে গিয়েছিলাম। এবং একই সাথে এই যে আমরা চক্র বললাম খেলার মাঠের যে ঘটনার সাথে যুক্ত, তারা মিলে যে এরও আগে যে মাদক বিক্রির যে ইস্যুটা ছিল, সেসব বিষয়ে এবং ওভারঅল যে ডিসিপ্লিনারি বিষয়গুলো আছে সেসব বিষয়ে তাদের আপডেট জানতে গিয়েছিলাম। তো প্রথমত আমাদের মনে হয়েছে যে এই যে আমাদের লিখিত অভিযোগের বাইরে যেসব ইস্যু, সেসব বিষয়ে প্রশাসনের জানাশোনার অভাব থাকায় আমরা লিখিতও কিছু জিনিস দিয়ে এসেছি যে এর সাথে অতিরিক্ত আর কে যুক্ত। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে, প্রক্টর মহোদয় আমাদেরকে বলেছেন যে সর্বমিত্র চাকমার যে ইস্যুটা, তার যে মানবাধিকার লঙ্ঘন, শিশু অধিকার লঙ্ঘন, সেটার সাথে যুক্ত, তাকে অলরেডি শোকজ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এবং সেটার প্রক্রিয়া অনুসারে চলছে। এবং একই সাথে আমাদের যে অভিযোগ, সেটাও প্রক্রিয়া অনুসারে চলছে। সেটার বিষয়ে প্রশাসন থেকে এটা ডিসিপ্লিনারি বডি যেটা আছে বিশ্ববিদ্যালয়, সেটা বরাবর তদন্ত রিপোর্ট প্রেরণ করা হবে। তো আমরা তাদেরকে এটা অনুরোধ করেছি যে দুইটি ক্ষেত্রেই এবং এসব সকল ক্ষেত্রে যেহেতু একটা গুজব এবং অপপ্রচারের মহল রটে আছে, সেখানে তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনারা সাংবাদিক যে আমাদের সাংবাদিকবৃন্দ আছেন সম্মানিত, তাদের মাধ্যমে এসব বিষয়ে পরিষ্কার করবেন যে কোনটা গুজব, কোনটা না, চাঁদাবাজির কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে কিনা, তাদের কাছে কোনো অভিযোগ আছে কিনা এবং অভিযোগের প্রেক্ষিতে তারা কি করছেন এবং আদৌ কোনো ছাত্র সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা ডাকসুর কেউ এটার সাথে যুক্ত কিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেউ এটার সাথে যুক্ত কিনা, সেটা অন্তত যেন আপনাদের সামনে তুলে ধরে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সামনে তারা এই তথ্যগুলো পরিষ্কার করেন। কারণ আমরা গতকালকেও দেখেছি যে এই যে কুরুচিপূর্ণ মন্তব্য, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের যে নারী নেতৃবৃন্দ সহ যারাই ওখানে প্রতিবাদ করেছে, তাদের বিরুদ্ধে অনলাইনে এই যে আলবটর বাহিনী, গুপ্ত বাহিনী, তারা অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় এবং বলার মতো না যে ভাষা, সেটা ব্যবহার করে বুলিং চালিয়ে যাচ্ছে। তো আমরা প্রশাসনকে তাই এটা আহ্বান করেছি যে আপনাদের মাধ্যমে যেন সারা বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে এটা পরিষ্কার করে দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু সচেতন, কতটুকু নয়, তাদের কতটুকু গাফিলতি আছে এবং প্রশাসনের কতটুকু গাফিলতি আছে এবং প্রশাসন এসব বিষয়ে কী করছে। ধন্যবাদ সবাইকে।